এই যে কথায় কথায় মাদক নির্মূল করতে হবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং এর জন্য কিছু পদক্ষেপ আমরা নিতে দেখি, কিন্তু বাস্তবে এই সকল পদক্ষেপ একটাও ফলপ্রসূ হবে না বলে আমি মনে করি। কেন মনে করি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, মাদকাসক্ত লোকজন সাধারণত তার পরিবারের জন্য সমস্যা, আর যদি কোনো মাদকাসক্ত লোক তার পরিবারে না থাকে, যে সমাজে থাকে, সেই সমাজের জন্য সমস্যা। এখন আমরা দেখতে পাই যে মাদক, যেসব জায়গায় মাদক সেবন করা হয় সেই সকল জায়গায় হচ্ছে পুলিশ রেড দিয়ে থাকে, তাদেরকে বসতে দেওয়া হবে না, তাদেরকে কাজ করতে দেওয়া হবে না ইত্যাদি। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, তাদের এই জায়গায় যদি বসতে দেওয়া না হয়, তারা আরেকটা জায়গা খুঁজে বের করবে, আবার আরেকটা জায়গায় যদি বসতে না দেওয়া হয়, তারা আরেকটা জায়গা খুঁজে বের করবে। তাদের কাছে যে কজন পুলিশ না আছে, তার থেকে বেশি তাদের জন্য নিজেদের প্লেস আছে। এখন কথা হচ্ছে যে পুলিশ কি শুধু এই কাজটাই করবে? পুলিশের তো আরো অন্যান্য কাজ আছে। এত পরিমাণ ফোর্স কি একটা মাদকের বিরুদ্ধে হচ্ছে অভিযান চালাতে গেলে পুলিশ অন্যান্য কি কি কাজ করবে আসলে? তো এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না। তাহলে এবার আসে অন্য একটা সেকশনে, সেটা হচ্ছে যে তাহলে যারা বিক্রি করে তাদেরকে আটকাইতে হবে। কিন্তু 2026-এ এসে এই পৃথিবী বা আমরা এত ভালো হয়ে যাই নাই যে যারা মাদক বিক্রি করে তাদেরকে আটকানো সম্ভব। এটা সম্ভব না। তবে হ্যাঁ, কিছুটা মেনটেন করা সম্ভব, অনেক বড় বড় সার্কেলগুলো বন্ধ করে, কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা এটা কখনোই সম্ভব না। এটা কোনোভাবেই বাস্তবমুখী না। তাহলে আসেন এবার বাস্তবমুখী কথা বলি। তো মাদকাসক্ত একদম নির্মূল করা সম্ভব নয়, কিন্তু এটা সম্ভব যে মাদকাসক্ত লোকের সংখ্যা, মানুষের সংখ্যা কমিয়ে আনা। এটা বাস্তবিকলি সম্ভব। সাধারণত একটা মানুষ হচ্ছে এই যে মাদকাসক্ত হওয়া শুরু করে কোন ক্লাস থেকে? আমার অবজারভেশন বলে যে ক্লাস 8-9 থেকে তাদের স্টার্ট হয়, এবং সেইটা তারা হচ্ছে লং টার্মে যে আসক্ত হয়। তো সেক্ষেত্রে এই এই 8-9-এ থাকে কোন বয়স? 13-14 বছর বয়স। এবং 13-14 বছর বয়সটা কি? অর্থাৎ তারা টিন এইজ হচ্ছে শুরু করছে মাত্র। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে টিন এজটা হচ্ছে ভয়ঙ্কর, কিন্তু কেন ভয়ঙ্কর এই জিনিসটা কেউ বলেনি, কেউ বুঝায়নি। টিন এজটা কেন ভয়ঙ্কর? অর্থাৎ একটা স্টেজ পার হওয়ার পর যখন একটা ছেলেপেলে টিন এজে আসে, তখন অ্যাকচুয়ালি তারা নিজের থেকে ডিসিশন নিতে শিখে, এবং নিজের থেকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যেহেতু তারা প্রথম প্রথম নিজেদের লাইফের ডিসিশন নিচ্ছে, অনেক কিছু কৌতূহল কাজে লাগে, অনেক ভুল করে, এবং এই ভুলের মাধ্যমেই হচ্ছে তারা হচ্ছে শিখায়। কিন্তু সাধারণত আমরা কি জানি, একটা ভুল সম্পর্কে যদি তাকে আগে নোটিফাই করা, তাহলে ওই ভুল করার সম্ভাবনাটা কমে যায়। কিন্তু তারা এই টিন এজে অতি উৎসাহী থাকে, এটা বাস্তব, এবং ডিসিশন মেক করা শুরু করে এবং অনেক ভুল ডিসিশন নেয়। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে আগে প্রথমে বুঝতে হবে। তাহলে ইজিলি দেখা যাচ্ছে যে কি আমাদের টিনেজদের গাইড করতে হবে, তাদেরকে বিজি রাখতে হবে। কিন্তু গাইড করার ক্ষেত্রে প্রশ্ন, গাইড আসলে করবে কে? গাইড করার লোক আছে কে বা গাইড করবে? আমার বাবা মা, আপনার বাবা মা, তারপরে হচ্ছে স্কুল, এবং হচ্ছে সমাজ। এখন আপনি বাবা মার কথাটা প্রথমে চিন্তা করুন। প্যারেন্টিং বলতে যে একটা জিনিস আছে, এই জিনিসটা আমি মনে করি 99% মানুষ এই বাংলাদেশে হচ্ছে বুঝে না। আপনি কতবার খেয়াল করছেন জানি না, আমি অনেকবার খেয়াল করছি, রাস্তা যখন আমি বাইক চালাই, হাঁটি, তো একটা বাচ্চা ছেলে হুট করে রাস্তার ভিতরে দৌড়ে যায় বা একটু হাতে মানে ভ্যানের নিচে পড়তে চায় বা একটু অ্যাক্সিডেন্ট করতে যায়, হুট করে সেই বাবা করে কি ওই বাচ্চাটাকে টেন দিয়ে এনে বাচ্চার উপর একটা চড় মারে। কেন মারে? এই তুই দৌড় দিলে। ওই বাচ্চা কি বুঝে যে আমাকে এখানে দৌড় দেওয়া উচিত কি উচিত না? কিন্তু সে বাবা মা এসে টান দিয়ে হচ্ছে তাকে একটা চড় মারে। এই হচ্ছে প্যারেন্টিং এর অবস্থা। তার থেকে আরো ভয়ঙ্কর হচ্ছে এখন হচ্ছে যে পরিবারের দুইজনই হচ্ছে চাকরি করে, তো সেক্ষেত্রে প্যারেন্টিংটা আরো বড় একটা ইস্যু হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন ইনকাম করতে হবে। আচ্ছা ঠিক আছে, পরিবারের সময় অনেকে মনে করে যাচ্ছে ঠিক আছে রাত্রে খাবার খাবো, তখন খাবার টেবিলে সবকিছু বললেই তো হয়ে গেল। কিন্তু ব্যাপার হচ্ছে যে সে কোন গেম খেলে, সে কোন মুভি দেখে, সে কোন স্কুলে যায়, সে কোন রাস্তা দিয়ে হাঁটে, এই জিনিসগুলো যদি আপনারা না জানেন, তাহলে কখনোই হচ্ছে আপনি হচ্ছে তার ভুল ধরতে পারবেন বা তারা গাইড করতে পারবেন না। সে মুভি দেখতেছে, এটা আপনি হচ্ছে অনেক আগের একটা মুভির কথা আপনি যদি স্টোরি দেন, সে তো ওই ওই উদাহরণটাই সে বুঝবে না, সে জাস্ট মাথা নাড়াবে এবং চলে যাবে, আপনার কথা মনে মনে হাসবে। আপনারা হচ্ছে এই সিনিয়ররা যারা, তারা হচ্ছে ওই ব্যক্তি যারা হচ্ছে মোবাইল ভালো না, ইন্টারনেট ভালো না, ফেসবুক ভালো না বলা ব্যক্তি, কিন্তু তারাই এখন মোবাইল, ইন্টারনেট এগুলো ব্যবহার করতেছে। তাহলে এই জিনিসটা আগে প্রথমে আপনাদের মাথায় রাখতে হবে। আর স্কুলের কথা যদি বলতে হয়, তাহলে সবচেয়ে ভালো প্রাইভেট স্কুলগুলোর অ্যাক্সেস বাংলাদেশের 1% মানুষেরও নেই। তাহলে বাকি যে স্কুলগুলো, ওই স্কুলগুলো সাধারণত কি শেখানো হয়? অ্যাকচুয়ালি পড়াশোনা করানো হয়, দ্যাটস ইট। এবং সেই জায়গায় যে শিক্ষক, তাদের যে লেভেল, সেটা জাস্টিফাই করতে গেলে আপনারা আমরা সবাই হতাশ হয়ে যাব। এখন কথা হচ্ছে যে আর সমাজের কথা যদি বলতে চাই, তাহলে হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশ সামাজিকভাবে ফাংশনই করে না। কারণ এখানে মানে এক একজনের এক এক চিন্তা, এবং সবচেয়ে বড় যে খারাপ জিনিসটা সেটা হচ্ছে যে
নিজে ভালো থাকবো এই চিন্তাটা সবাই করে, কিন্তু আমরা সবাই মিলে ভালো থাকবো এই চিন্তা করি না, যার কারণে আমি ভালো আছি, আমার ছেলে মেয়ে ভালো রাখার চেষ্টা করবো, কিন্তু তাহলে তো সেই ছেলের কোনো বন্ধু থাকা যাবে না। আর সেই ছেলের যদি কোনো বন্ধু থাকতে হয় তাহলে সেই সমাজটা ভালো থাকতে হবে। তো এই জিনিসটা কেউ কেয়ার করে না, এবং তার জন্য হচ্ছে আরো বেশি প্রবলেমটা সৃষ্টি হচ্ছে। তাহলে এখন সময় হচ্ছে যে আসলে তাদেরকে কিভাবে বিজি করা যায়, কিভাবে গাইড করা যায়, এর একটা আমি একটা মানে প্রবলেম, প্রচন্ড প্রবলেম, বাট তারপর আমি একটা আমার পক্ষ থেকে একটা সলিউশন যেটা আমি মনে করি হওয়া উচিত, সেটা হচ্ছে দেখুন, আমাদের মাইন্ড কিন্তু সবসময় কাজ করে। একটা ছেলে এখানে বসে আছে, আরে ও তো বসে আছে কিছু করে না, আসলে কিন্তু সে কিছু না কিছু করতেছে, সে কিছু না কিছু অবশ্যই ভাবতেছে, তাহলে অবশ্যই কিছু না কিছু সে করছে। এখন কথা হচ্ছে, সে যদি ভালো কাজ না করে তাহলে সে খারাপ কাজ করবে, সে যদি খারাপ কাজ না করে সে হচ্ছে তার সময়টা হচ্ছে অন্য কোনো চিন্তা, অন্য কোনো কিছুতে হচ্ছে নষ্ট করবে, কিন্তু সে কিছু না কিছু করতেছে। এখন এই তার করাটা কিভাবে ফলপ্রসূ করা যায়, এটাই হচ্ছে সর্বপ্রথম টার্গেট হওয়া উচিত। স্কুল ব্যবস্থায় যদি আপনারা দেখতে পান, এই যে টিন এজের ছেলেপেলে সবাইকে পড়াশোনার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আপনি যদি খেয়াল করেন যে এই যে পড়াশোনার যে ব্যাপারটা, আপনি সবাই জানেন যে সবাই হচ্ছে টপ লেভেলে চাকরি করবেন, আর সবাই সব বিষয়ে পারদর্শীও হয় না, কিন্তু আমাদের স্কুল ব্যবস্থায় শুধু পড়াশোনা বাদে বাইরে কোনো অপশন নেই। আপনি যদি ক্লাস 8, 9, 10-এর বা যে বই দেখে, ইন্টার বইটা একটু মোটা বা একটু সময় লাগে পড়তে, কিন্তু তাছাড়া নিচে যে সকল বই আছে, এই সকল বই এত পরিমাণ পাতলা যে 1 বছর লাগে হচ্ছে সময় দেওয়া হয় ওইটা পড়তে, সে ওইটা যদি প্রতিদিন প্রতিদিন 2-3 ঘন্টাও পড়াশোনা করে, ওই বই 4-5 মাসে একটা মোটামুটি একটা ভালো রেজাল্ট, 70% মার্ক পাওয়ার মতো একটা রেজাল্ট যে কেউ করা সম্ভব, আর যে লেভেলের সহজ প্রশ্ন হয় তা থেকে। তাহলে দেখুন 3-4 মাসে যদি ওই জিনিসটা পড়ে, একটা একটা ইয়ার হচ্ছে 12 মাসে, তাহলে 3-4 মাসে বাকি টাইম সে কি করবে, বাকি টাইম একটা মেধাবী ছেলে সে কি করবে? এখন যারা হচ্ছে যে পড়াশোনা করে বেশি বেশি, তার ওই সেম জিনিসটা বারবার পড়তে থাকে, অনেকের তো আবার মাথায় ঢোকে না, তারাও পড়তে থাকে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু যদি আপনি চিন্তা করেন বাকি যে টাইমটা সে স্কুলে যায়, তারপরে হচ্ছে বাসা আসে, এই যে বাকি টাইমটা তার খেলাধুলা করার কথা ছিল, তারপরে তার এক্সট্রা কারিকুলাম অন্যান্য যেসব অ্যাক্টিভিটিস আছে, এই সব কিছু করার করার কথা ছিল, হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো তারা করছে না, করতে দেওয়া হচ্ছে না। তাহলে সে যে পড়াশোনা তার ভালো লাগে না, যার পড়াশোনা অ্যাকচুয়ালি ভালো লাগে না, তাহলে সে করবেটা কি? সে হয় হচ্ছে আড্ডাবাজি করবে, আর না হলে হচ্ছে এই গেমস খেলবে, আর না হলে আস্তে আস্তে সে মাদকের দিকে চলে যাবে। তাহলে আমাদের যে স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, যে সিস্টেমগুলো, এই সিস্টেমে হচ্ছে আমাদের বিভিন্ন জিনিস রাখতে হবে, খেলোয়াড় বানাইতে হবে, মিউজিশিয়ান বানাইতে হবে, প্রোগ্রামার বানাইতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর থাকতে হবে। কিন্তু না, আপনারা একটা জিনিসে চলে যাচ্ছে, ইয়েস একটা জিনিসে সে হচ্ছে পাস করে হলে হলো 60%, 50%, মোটামুটি অ্যাভারেজ লেভেলে একটা মার্ক পেয়ে সেই ক্লাস আপার ক্লাসে যাক, কিন্তু যার পড়াশোনা ভালো লাগে না তার জন্য আমরা কি ব্যবস্থা রাখতেছি? আমরা যদি তার জন্য কোনো ব্যবস্থা না রাখি, তাহলে সে আড্ডা দেবে, সে নেশা করবে, সে যা খুশি তাই করবে, সে তো বসে থাকবে না। তাকে আমাদের, আমরা সিনিয়র, আমরা বড় আছি, আমরা তাদেরকে কাজ দেবো। আমরা যদি তাদেরকে কাজ না দিতে পারি, তাদেরকে সঠিক গাইডেন্স না দিতে পারি, সে ভুল পথে গেলে সেই দোষ তার না, সে বড় হওয়ার পরে ভুল পথে যাক, সেটা সেই দোষ তার, কিন্তু ওই বয়সে যদি সে ভুল পথে যায় এই দোষ হচ্ছে আমাদের। তাই আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থার যে সিস্টেমটা আছে, এই সিস্টেমে বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো যদি অ্যাড করা যায়, বিভিন্ন এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো যদি অ্যাড করা যায়, তাহলে হচ্ছে এই একটা জেনারেশন 5-10 বছরের চেষ্টার ফলে হচ্ছে এই জেনারেশনটা একটা অন্যদিকে ধাবিত করা পসিবল। আমাদের যে এইটাই চিন্তা করা হয় যে পড়াশোনা এবং চাকরি এর বাইরে টাকা কামানো সম্ভব নয়, কিন্তু বাস্তবিক ওয়ার্ল্ডে আপনি যদি অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি বা অন্যান্য যেসব কান্ট্রি দেখি, তাদের বিভিন্ন স্পোর্টস দিয়ে তারা টাকা কামাচ্ছে, তার বিভিন্ন ছোটোখাটো জব, বিভিন্ন কিছু দিয়ে হচ্ছে টাকা কামাচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এই জিনিসটা করা হচ্ছে না। কিন্তু দেখুন আমাদের কিন্তু সেই হোটেল আছে, হোটেল বিজনেসগুলো করতেছে, খেলাধুলা, ফুটবল খেলা আমরা বাইরে তা দেখি, কিন্তু আমাদের দেশে দু একটা হয় আমরা খুব দেখি। তাহলে আমাদের যদি এলাকা ভিত্তিক হচ্ছে প্লেয়ার থাকতো, তাহলে কি তারা ভালো খেলোয়াড় হতে পারতো না? আর একটা জিনিস আমাদেরকে মনে করা যে পড়াশোনায় একমাত্র হচ্ছে স্কিল তৈরি করার ব্যাপার। মনে করুন একটা স্টুডেন্ট মোটামুটি পড়াশোনা পারে এবং সে হচ্ছে একটা টিমের ক্যাপ্টেন, ওই ছেলে যে পরিমাণ ম্যানেজমেন্ট বুঝবে, ওই ছেলে যে পরিমাণ ম্যানেজারিয়াল কাজ বুঝবে, একটা মোটামুটি যে বাইরের কোনো কানেক্টিভিটি তৈরি করতে পারে না, ওই ছেলেকে 1000 বিবিএ এমবিএতে ফার্স্ট গ্রেড নিয়ে আসলে ওই ছেলে সেই পরিমাণ ম্যানেজমেন্ট বুঝবে না। এটা হচ্ছে বাস্তবতা। তাহলে আমাদের এই বাস্তবতা মেনে নিয়ে কিভাবে বাস্তবমুখী শিক্ষা হচ্ছে তৈরি করা যায় এবং বাচ্চাদের বিজি রাখা যায়, এই জিনিসগুলো যদি আমরা না করতে পারি, এই দেশ, এই সমাজ কখনো আগাবে না, এবং এই মাদকাসক্তির ফাও বুলি হচ্ছে দিয়ে কোনো লাভ হবে না। তাহলে এইসব হচ্ছে নির্মূল কিভাবে করা যায়, এই যে এই অভিযানটা, এইসবে কোনো কাজ হবে না। এইসব করে আপনারা শুধু শুধু হাইপে রাখতেছে,
এ দেওয়া কোনো সম্ভব না। এটা 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 অসম্ভব একটা জিনিস। তাই এইটা আমি মনে করি এটাই সলিউশন। আপনারা কি সলিউশন মনে করেন আমার জানা নাই, বাট যেটাই হোক সেই সলিউশন বা লং টার্ম সলিউশন বেজে আসতে হবে, না হলে সম্ভব না। ধন্যবাদ সবাইকে।